যিনি আমাদের ছাত্র জনতার রক্ত নিয়েছে তিনি পালিয়ে গেলেন। এখন ভারত কি করলেন? আমাদের ভিসা বন্ধ করে দিলেন। এই ফিটা রেজিস্ট্রেশন করতে দিল্লিতে। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে এটা আমাদের বাংলাদেশীকরণ করেছে, এটাই ভারতের গায়ে লেগেছে। কিন্তু একটা হত্যা মামলার আসামি যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাকে আপনি রাষ্ট্রীয় মর্যাদা রেখে দিলেন। তার মানে আপনার উদ্দেশ্য আমাদের সাথে সম্পর্ক বিল্ড আপ। আজকে ভারতীয় হাই কমিশনার ঢাকায় নিযুক্ত তিনি ঘোষণা দিয়েছেন 28 জুন থেকে, অর্থাৎ প্রায় 2 বছর পর বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা, পর্যটন ভিসা চালু করা হচ্ছে। সেক্ষেত্রে এই যে পর্যটন ভিসা বন্ধ রাখলো ভারত, নিশ্চয়ই তাদের অর্থনৈতিকভাবে নিশ্চয়ই ক্ষতি হয়েছে। এতে পর্যটন ভিসা চালু করাই কি মনে হয় আপনার আসলে ভারত সরকারের মধ্যে কোনো বোধোদয় হয়েছে? জি, আমি আপনার বিষয়টা আসছি, তার আগে কয়েকটা বিষয় করে বলতে হ্যাঁ মাহবুবের কয়েকটা বিষয় আমি নিয়ে এসে তারপর আসছি। দেখেন, মাহবুব বলেছিলেন যে এই ছাত্র সংসদে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো উপাচার্যরা নাকি জয়ী করেছে। আচ্ছা, উপাচার্যরা যদি জয়ী করতে পারে তাহলে ইউনূস সরকারকেও তো ইউনূস সাহেবকেও তো সবাই বলেছে জামাতের রোকন। তা ইউনূস সাহেব কেন জাতীয় নির্বাচনে জামাতকে জিতাতে পারেন নাই? বলছে 4% থেকে 36% না, জিতাতে পারেন নাই কেন? আপনার ছাত্র সংসদে তো সেখানে 5% যদি হিসাব করেন তো ছাত্র সংসদে তো শিবিরকে কাছাকাছি রাখা দরকার ছিল, 30% রাখা দরকার ছিল, আর সবগুলো পুরো প্যানেল দেওয়া দরকার ছিল ছাত্র দলকে, কিন্তু সেটা করতে পারেন না কেন? আচ্ছা, ধরলেন আপনি উপাচার্যরা জিতিয়েছে, জাহাঙ্গীরনগরের যে ভিসি তিনি তো বর্তমানে এখনো বলবৎ আছেন, বিএনপির শিক্ষক পরিষদের সদস্য এখনো বলবৎ, উনি কেন জিতাতে পারেন নাই? মানে আপনি তো শুধু বললার জন্য বললে হবে না তো ভাই, আপনাকে তো যুক্তিতে আসতে হবে। আপনি ছাত্র সংসদ নির্বাচনগুলো তো ছাত্ররা যেভাবে গ্রহণ করে নিয়েছে স্বতঃস্ফূর্ত সব কিছু সবাই দৃশ্যমান ছিল এটা। কারণ যদি এমন কারচুপি হইতো উপাচার্যরা করতো তাহলে পরের দিনে ছাত্রদল নেমে যেত উপাচার্যকে পদত্যাগ করানোর জন্য, তাহলে নিজের উপাচার্যরা পদত্যাগ হয়ে যেত। তো এগুলো বললে তো হবে না, আপনাকে তো এটার যুক্তিতে আসতে হবে যে ছাত্র সংসদগুলো করেছে। তারপরে দেখেন, আপনি এই বললো যে উনি একটা ভালো দলকে খেলতে দিল না। কে? ধরেন আপনি আর্জেন্টিনা ব্রাজিলকে খেলতে দিলেন না। উনি খেলতে দিলেন না নাকি না খেলে পালিয়ে গেলেন? উনি তো না খেলে পালিয়ে গেলেন। উনি এতদিন পর্যন্ত 3টা ট্রাম কাউকে খেলতে দেন নাই। যখনই আবার সবাই মিলে তাকে ধরেছে উনি কি করলেন? বিমান যোগে পালিয়ে গেলেন। তো আপনি যে বিমান যোগে পালিয়ে গেলেন তাকে আপনি আবার খেলার সুযোগটা কিভাবে দিবেন? আগে তো আপনাকে নিজেতে খেলার জন্য আপনাকে হইতে হবে। পৃথিবীতে কোনো দেশে পালিয়ে যাওয়ার পরে, আপনি নেপালে দেখেন অভ্যুত্থান হয়েছে, আপনি তিউনিসে অভ্যুত্থান হয়েছে, যারা পালিয়ে গিয়েছে এরা পরের বার সাথে সাথে ইলেকশন করবে, এটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি যাদের জীবন গিয়েছে তাদের সাথে আপনি বেইমানি করছেন, তাদের রক্তের সাথে আপনি খেলছেন। সুযোগ নেই তো, আপনি পালিয়ে গেলেন। আপনি কেন 3টা ট্রাম, আপনার যদি এত ভোট থাকে 3টা ট্রাম স্বচ্ছ ইলেকশনটা দিতেন। আপনি তো স্বচ্ছ ইলেকশনটা 3টা দাম দেন নাই। আপনার যদি সাহস থাকতো যে আমার জনগণ আমার ম্যান্ডেট, জনগণে আমার ভোটার, তাহলে তো আপনি ভোটের অধিকার নষ্ট করতেন না। আমি নিজে ভোট দিতে পারি না কোনোদিন, আমি এবারে শুধু ভোট দিতে পারছি, তার আগে ভোটই দিতে পারি নাই। এবং লক্ষ লক্ষ তরুণ আছে তারা ভোট দিতে পারে। এবার আসেন যে ভারতের বিষয়। ভারত এতদিন পর্যন্ত কেন ভিসাটা বন্ধ করলো? কারণ তার পছন্দের লোকটা এই যে সিংহাসন থেকে চলে গেলেন। এই জন্য ভারতের সাথে আমাদের কি হয়েছে? 5 আগস্টের পরে ভারতের সাথে আমাদের যুদ্ধ হয়েছে? ভারতের কোনো কিছুতে আমরা আঘাত করেছি? কিছুই তো করি নাই। বরং যিনি আমাদের ছাত্র জনতার রক্ত নিয়েছে তিনি পালিয়ে গেলেন। এখন ভারত কি করলেন? আমাদের ভিসা বন্ধ করে দিলেন। ভাই, আমরা তো ভারত বিদ্রোহ করি না ভারতের বিরুদ্ধে, তাহলে ভারত কেন আমাদের ভিসাটা বন্ধ করে দিল? আমাদের এখন নতুন সরকার আসার পরে বলে সরকারটা ভালো হবে, নতুন সরকারের একটা উপদেষ্টার একজন মন্ত্রী মানের একজন ব্যক্তি গিয়েছেন, তাকে আপনি প্রোটোকল না দিয়ে তাকে আপনি আটকে রাখলেন, তিনি ক্ষুব্ধ হয়ে চলে আসলেন। তাহলে আপনি যদি মনে করেন ভারতের মূল সমস্যা হচ্ছে কি, যে আপনি রাডার ব্যবস্থা দেখেন, স্বাধীনতার পরবর্তীতে আমাদের রাডার ব্যবস্থা সব কিছু ছিল যে ফিটা $500 করে একটা বিমানে যে ফিটা, এই ফিটা রেজিস্ট্রেশন করতে দিল্লিতে। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে এটা আমাদের বাংলাদেশীকরণ করেছে, এটাই ভারতের গায়ে লেগেছে। এটাই ভারতের গায়ে লেগেছে। তো সুতরাং এখনো যে শুধু ভিসাটা চালু করেছে উপরস্থ কূটনীতি দেখানোর জন্য, আমার মনে হয় না তার ভিতরে যে পাথর আছে। কারণ আমাদের সাথে তাদের একটা প্রত্যাবর্তন চুক্তি আছে। চুক্তির আলোকে কোনো এই অ্যাকিউজড যদি তাদের এখানে থাকে তাহলে তারা আমরা প্রত্যাবর্তন করার কথা। কিন্তু একটা হত্যা মামলার আসামি যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাকে আপনি রাষ্ট্রীয় মর্যাদা রেখে দিলেন। তার মানে আপনার উদ্দেশ্য আমাদের সাথে সম্পর্ক বিল্ড আপ।